পালিয়েছে। মুরিদের বউ বলতেছে তুমি আমার ঘর থেকে খানায় খাবার কুকুর তাড়াইতে পারো, আর 4 আঙ্গুল নিচে ভাতের নিচে রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ, গরুর গোশ, এইগুলা তুমি দেখতে পাও না, তুমি বাবা না, তুমি হলো 1 নাম্বার ভণ্ড। আমাদের সমাজে এরকম আছে না? 800 দরবারে যায় আছে, আপন মা বাবারে ভাত দেয় না, কিন্তু বাবার দরবারে গরু নিয়ে যায়। এইরকম শয়তান আপনাদের জানা বলে এলাকাতে আছে না? না, সাবধান হয়ে যান। আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা যদি খুশি আমার আল্লাহ খুশি, পিতামাতা যদি নারাজ আমার আল্লাহ নারাজ হয়ে যায়। দিলটা নরম করে দেন। যে আলোচনা করতেছিলাম 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। বান্দা বান্দিরা ভালো করে বোঝেন আমার দিকে, ডাইনে বামে কোনো নজর নাই। আমার আল্লাহ বললেন ঈমান আছে যার, পরীক্ষা আছে তার, ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। রব্বুল আলামিন বললেন যখন তুমি জিহাদের ঘোষণা দিবা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও বান্দা বান্দিরা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যেই জান্নাত দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত দেব, 1 নাম্বার জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে সংগ্রাম করতে হবে। আর তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, তোমার জেল হবে, জুলুম হবে, এমনকি ফাঁসির কাছে কিন্তু তোমাকে ঝোলা লাগতে, আর একটু জোরে বলেন ঝোলা লাগতে পারেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বললাম বান্দা বান্দিরা ওই মুহূর্তে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিব তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। প্রিয় হাজিরিন, এবার বলুন তাহলে 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? ঈমান আনতে হবে আল্লাহর উপর। 2 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমানি দাবি করি মুমিন হলি না।